আপনার পাগড়ি মোবারক দিয়ে আবার একটু কাফন দিবেন। 2 নাম্বার, আপনি একটু নিজে সহযোগিতা করে আমার কবরের মধ্যে নামায়া দিবেন। 3 নাম্বার, নবীকে কবরস্থ হইবার পরে আপনি দয়া করে আমার কবর ছাড়বেন না, আপনি একটু আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন যতক্ষণ না পর্যন্ত আমার সওয়াল জবাব হয়, আমি উত্তর দিতে পারি ফেরেশতাদের প্রশ্নের, ততক্ষণ পর্যন্ত আপনি একটু আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। হঠাৎ যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি, নবী গো আপনি একটু পাশে দাঁড়ায়া আমার কবরের ফেরেশতাদের প্রশ্নের উত্তর গুলা একটু শিখায়া দিবে। ও আমার মা বোনেরা, যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানায়, যেই খাদিজা দিনের জন্য তার এত কুরবানি, ওই খাদিজায় যদি কবরকে এত ভয় পায়, নবী আমার জিজ্ঞেস করলেন যে খাদিজা, নতুন কাফন থাকতে কাপড় থাকতে কেন তুমি আমার পুরাতন জুব্বার পাগড়ি দিয়ে তোমার কাফন হোক, তুমি কেন এটা চাও? হযরত খাদিজা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাবরে বড় ভয় পাই। আমার বিশ্বাস, যদি আপনার জুব্বা মোবারক বা আপনার ব্যবহৃত পাগড়ি যদি আমার কাফন হয়, আর যদি আমি খাদিজার শরীরটা আপনার ব্যবহৃত কাপড়ের ভিতরে যদি প্যাকেট হয়, যদি কবরের আযাব আমার জন্য নির্ধারিত থাকেও, আমার বিশ্বাস আপনার ব্যবহৃত কাপড় আমার গায়ে থাকার কারণে আল্লাহর রহমতে আমার কবরে আযাব হবে না। আল্লাহ পাকের পয়গম্বর ও দোস্ত, হযরত খাদিজা দুনিয়ার থেকে চলে গেলেন, নবী আমার তাই করলেন। হযরত খাদিজাকে কবরস্থ করবার পরে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা একটু হাঁটো, আমার এখনো পর্যন্ত কিছু কাজ বাকি আছে। কবরের পাশে নবী আমার দাঁড়ায় রইলেন, অনেকক্ষণ চলে যায়। জিবরাইল আমিন এসে নবীকে সালাম দিয়ে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন, খাদিজার প্রশ্ন যদি ঠেকে যায় আপনি তাকে শিখাইয়া দিবেন। নবী গো, আল্লাহ পাক আমারে পাঠাইছেন, আল্লাহ এ কথা আপনাকে বলতে বলেছেন। আপনি যেমন খাদিজাকে মহব্বত করেন, ভালোবাসেন, স্বয়ং আল্লাহ খাদিজাকে মহব্বত করেন আর ভালোবাসেন। আপনার টেনশন করা লাগবে না। খাদিজার প্রশ্নের কবরের সওয়ালের উত্তর দেওয়ার জন্য আপনার দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই, আপনি বাসায় চলে যান। খাদিজার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যেই ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এমন বিবি ইন্তেকাল করছে, চাচা 5 দিন আগে, এমন বিবি 5 দিন পরে। বলেন তো নবী আমার কষ্টটা কি কম পাইছেন না অনেক বেশি পাইছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে নবীর বাবা আগেই চলে গেছে, মা 4 বছর 6 বছর বয়সে নাই, দাদা 8 বছরে নাই, চাচাও চলে গেলেন। যেই চাচা থাকা অবস্থায় কেউ জুলুম নির্যাতন করতে সাহস পায় নাই, হিসাব করে কথা বলেছে। আবার খাদিজা যদি দুনিয়াতে থাকতেন, নবী আমার দিনের দাওয়াত নিয়ে বাহিরে গিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নবী বাহিরে ততক্ষণ পর্যন্ত খাদিজার শান্তি নাই। এমন কি নবী আমার যদি গভীর রাত্রেও কালেমার দাওয়াত নিয়ে বাহিরে থাকতেন, খাদিজা ততক্ষণ পর্যন্ত বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই, দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত খাদিজা অপেক্ষা করতেন আর বলতেন, নবী গো, আপনি দিনের দাওয়াত নিয়ে স্বামী আমার বাহিরে থাকবেন আর আমি বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাবো, এটা আমার কাছে বেয়াদবি মনে হয়। এজন্য যতক্ষণ আপনি বাহিরে থাকেন, এইভাবে আমি দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া আমি অপেক্ষা করি, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমার কোনো স্বস্তি নাই, শান্তি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন বিবি যখন চলে গেছেন, চিন্তা করেন আমার নবী কেমন কষ্ট হয়েছে। এখন মক্কার সকল কাফেররা চতুর্দিক থেকে জুলুম নির্যাতনের স্টিম রুলার যখন চালায়া দিল, আল্লাহর নবী ব্যর্থ হয়ে বড় আশা নিয়ে আল্লাহর পয়গম্বর শেষ পর্যন্ত চলে গেলেন তায়েফে। একটু জোরে বলেন না, কোথায় চলে গেলেন? আমি কিন্তু মেরাজের কারণ বলতেছি, আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? মেরাজ কেন হইল?
কথা কে না জানে? নবী আমার চাচা হারাইলেন, এরপরে বিবিও যখন হারাইলেন, মক্কার যেদিকে তাকায় নবী আমার শুধু দেখতে পায় দুশমন আর শত্রু। নবী আমার নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বুক ভর্তি আশা নিয়ে চলে গেলেন তায়েফে। হয়তোবা তায়েফ পাশে আমার দাওয়াত কবুল করবে, আমাকে গ্রহণ করবে, হয়তোবা আমাকে আশ্রয় দিবে। কিন্তু ওই তায়েফের মানুষদের ব্যবহারের ব্যাপারে আমরা প্রত্যেকে অবগত আছি। নবী আমার যখন তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, একদল লোক ডাক দিয়া কয়, আল্লাহ বোধ হয় আর কোন মানুষ পায় নাই, ইতিমরে নবী বানাইছে, যাও এখান থেকে সরে যাও। আর একজনের সামনে যখন যায়, এরা ডাক দিয়া কয়, তুমি একটা পাগল, চলে যাও। আর একজনের সামনে গেলে কয়, জাদুকর। আবার কেউ কেউ বলে, বাবা তোমার সত্যও বলবো না, মিথ্যাও বলবো না, সত্য মিথ্যা কোন মন্তব্য আমি করতে চাই না। নবী আমার ব্যর্থ হয়ে যখন তায়েফ থেকে ফিরে আসবেন, ওই তায়েফের মাতাব্বর শ্রেণীর মানুষগুলা দুষ্ট বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিল, যাও যত পারো পাগলটাকে তোমরা শাস্তি দাও, তাকে তোমরা যে যত পারো তোমরা আঘাত করো, তার উপরে হামলা করো। ওই তায়েফের দুষ্ট ছেলেরা বস্তার ভিতরে চোখা চোখা দাঁড়ালো পাথর দিয়ে। আমার নবীর চতুর্দিকে যখন দাঁড়ায় যায়, এরা যখন চতুর্দিক থেকে আমার নবীর দেহের মধ্যে যখন পাথর মারতেছিল, আপনারা কি কথাগুলা শুনতেছেন? মনোযোগ আছে কি আপনাদের? আমরা ওই নবীর উম্মত, নবীর সুন্নাত কোথায় আর আমরা কোথায়? হাসরের মাঠে নবীর সামনে তো আমরা দাঁড়াবো, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের কল্পনাও করা যায় না। একটু মুহাব্বতের সাথে কথাগুলি শোনেন। ওই তায়েফের দুষ্ট ছেলেরা যখন পাথর হাতে নিয়া চতুর্দিক থেকে যখন বৃষ্টির মতো আমার আপনার নবীর গায়ের মধ্যে যখন পাথর মারা আরম্ভ করে, আমার আপনার নবী রক্তাক্ত অবস্থায় যখন জমিনের মধ্যে পড়ে যায়, ওই তায়েফের দুষ্ট ছেলেগুলা আমার নবীর দুই পাশে হাত ধরিয়া টাইনা টাইনা আবার দাঁড়া করায় বলে, সামনে হাঁটো। নবী আমার যখন সামনে হাঁটা আরম্ভ করে, এরা আবার চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারে। নবী আবার জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়, আবার দুই পাশে হাত ধরিয়া টান দিয়া উঠাইয়া আবার দাঁড়া করায় বলে, সামনে হাঁটো। আবার যখন তারা পাথর মারে, এইভাবে একবার নয় দুইবার নয়, আমার আপনার নবীকে তিনবার পর্যন্ত ওই তায়েফের দুষ্ট ছেলেরা বেহুশ করে জমিনের মধ্যে ফালায়া দেয়। দ্বিতীয়বার নবী আমার যখন জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থা যখন বেহুশ হইয়া পড়ে রইছে, এমন সময় নবীর হুশ ফিরলে তাকায়াই দেখে নবীর পাশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বসা। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই তায়েফবাসী কি আচরণ করেছে, এটা আল্লাহ আসমান থেকে তাকায় তাকায় দেখেছেন, এখনো পর্যন্ত দেখতেছেন। আমরা আসমানের ফেরেশতারা দেখেছি, সকল আসমানের ফেরেশতারা চিৎকার করে হাওমাও করে করে কাঁদতেছে। আপনার এই দুঃখ দেখে কষ্ট দেখে কাঁদতেছে। নবী গো, আল্লাহ আমারে 600 ডানা দিয়েছেন, পাখা দিয়েছেন, আমি 2টা ডানা যদি ভালো করে ছড়ায়া দেই, পৃথিবীতে আর কোন জায়গা থাকে না। নবী গো, আমাকে আল্লাহ 600 ডানা দিয়েছেন, আমার এই ডানাগুলোর ভিতরে অনেক শক্তি আছে। আল্লাহর কাছ থেকে আমি পারমিশন এনেছি, এখন আপনি একটু পারমিশন দেন, অনুমতি দেন, যদি আপনি একটু বলেন, তাহলে এই তায়েফের দুই পাশের পাহাড় আমি পাখা দিয়ে এমন পারে দিব, চাপ দেব,
দুই পাশের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে আমি নিষ্পেষিত করে দিতে চাই, দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই। যদি আপনি একটু একবার পারমিশনের অনুমতি দেন আর আদেশ করেন। সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আমি দুনিয়াতে তো গজব হিসাবে আসি নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে। এরা হয়তো বা বুঝতে পারে নাই, আমারে পাগল ভেবেছে, এরা চিনতে পারে নাই, হয়তোবা এদের সন্তানরা চিনবে, হয়তোবা আমার কালেমা গ্রহণ করবে। সন্তানরা গ্রহণ না করলেও পরবর্তী জেনারেশন যারা আসবে হয়তোবা তারা আমার এই ধর্মকে কবুল করবে, হয়তোবা তারা হেদায়েত পাবে। সুতরাং আমি অনেক আগেই তাদেরকে মাফ করে দিয়েছি। আমি তাদের খারাপ চাই না, তাদের ধ্বংস চাই না, বরং আমি নবী তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করি। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার যখন এই রক্তাক্ত অবস্থায় তায়েফ থেকে মার খেয়ে 1 মাস পরে যখন মক্কাতে আসলেন, আপনারা এতক্ষণ পর্যন্ত ওয়াজ বুঝে থাকলে একটু বলুন তো, যে মক্কা থেকে বের হয়ে নবী আমার চলে গেলেন তায়েফে, 1 মাস পরে যখন ব্যর্থ হয়ে আবার মক্কাতে ঢুকলেন, বলেন এখন মক্কার কাফেররা জুলুম নির্যাতন আগের চাইতে কম করবে না আরো বেশি করবে? এখন আরো বেশি করবে। এমন কি নবী যখন ফিরে আসছেন মক্কাতে, মক্কার কাফেররা বলে, কি ব্যাপার মুহাম্মদ, তোমারে না, তোমার না রব আর তোমার না অভিভাবক আল্লাহ, তোমার নাকি গার্জিয়ান, তোমারে দেখে দেখে রাখে, তুমি যদি এত ভালোই হও, চাচা চলে গেল, 5 দিন পরে বিবিও চলে গেল, আর তাদের জন্য আমরা তেমন কিছু বলতে পারি নাই, চলে গেল তায়েফে, কিন্তু তায়েফবাসীও তোমাকে পাথর মারলো, রক্তাক্ত করলো, তায়েফবাসী তোমারে গ্রহণ করে নাই, মার খেয়ে ফিরে আসছো, সব খবর আমাদের কাছে আছে, কেমন লাগে? সম্ভবত বুঝতে পেরেছি, ওই যে তোমার যে রব আর মালিক, যার কথা এত বলো, সম্ভবত সে তোমারে ভুলে গেছে, তোমারে ছেড়ে দিছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার মারাত্মক কষ্ট পেয়েছে। উম্মে হানির ঘরে অথবা নিজের ঘরে অথবা হাতিমে কাবায়, বুখারীতে আসছে 4 রকমের কথা আছে। নবী আমার কাঁদতে কাঁদতে এশার নামাজের পরে ঘুমায় গেছে। দেখবেন কারো যদি একমাত্র ছেলে থাকে, মেয়ে থাকে, বাচ্চাদেরকে ধমক দিছে, বাবা কখনো ধমক দেয় না, আজকে প্রথম ধমক দিছে, অথবা একটু থাপ্পড় দিয়েছে। সন্তান সহ্য করতে পারে না, কাঁদতে থাকে বিছানার মধ্যে, কাঁদতে 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 দেখবেন যে হেসকে হেসকে কাঁদতে কাঁদতে এক সময় বাচ্চাটা যখন ঘুমায়া যায়, আমার আপনার নবী এইভাবে দুঃখ পেয়ে যখন ঘুমায়া গেছে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দেখা, আয় জিবরাইল, এই মক্কার ডাকাতেরা, এই কাফেররা বলে নাকি আমি নাকি আমার নবীকে ভুলে গেছি, আমি নাকি আমার দোস্তকে ভুলে গেছি। এই পৃথিবীর নিয়ম হলো, কেউ যদি দলের জন্য কোন কর্মী রাজপথে রক্ত দেয়, রাজপথে যদি সে রক্ত দেয় আর যদি সে স্লোগান দেয়, দলের জন্য ত্যাগ স্বীকার করে, নিয়ম হলো দেখবেন কেন্দ্রীয় ভাবে মাঝে মাঝে এদেশ আর বিদেশে সফরের ব্যবস্থা করে। জোরে কন্যা কথা ঠিক কিনা? সুতরাং আমার নবী যেহেতু দিনের জন্য, ধর্মের জন্য এত কষ্ট করেছেন, আমি এই মুহূর্তে আমার নবীর জন্য আমি একটা সফরের বাজেট করলাম। এই সফরটা শুরু হবে মক্কার মসজিদে হারাম থেকে, মসজিদে আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে সরাসরি আমি আল্লাহর বাসায় আমার বন্ধুকে আমি দাওয়াত করলাম। একটু আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, আমার নবী কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ও জিবরাইল তাড়াতাড়ি করে যা, হেল্পার হিসাবে মিকাইল সাথে করে নিয়ে যা, আমার বন্ধুকে তাড়াতাড়ি করে আমার বাসায় নিয়ে আয়। ও দোস্ত খুব ভালো করে বুঝবেন, এই যে এতক্ষণ পর্যন্ত যা বললাম,
এটা হলো মেরাজের কারণ। আর এখন বলবো মেরাজ কিভাবে সংগঠিত হয়েছে, একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এরপরে আমি একটু বলতে চাই যে হতো মসজিদের উদ্যোগে মাহফিল, মেরাজ থেকে আমরা কি শিক্ষা পাই। আমার সবকিছু মিলা সম্ভবত আর আধা ঘন্টা সময় লাগতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই, আর আধা ঘন্টা সময় আপনারা দিতে রাজি আছেন না নাই? নবী আমার ঘুমায় আছে। বহুবার জিবরাইল আমিন নবীর ঘরে আসছে, কিন্তু স্বাভাবিক নিয়ম হইল মানুষ যদি ঘরের মধ্যে ঢোকে, মানুষ হোক আর ফেরেশতা হোক, দরজা দিয়েই তো ঢুকবে। কিন্তু জিবরাইল আজকে দরজা দিয়ে ঢোকে নাই। নবী আমার যেই ঘরের মধ্যে ঘুমায়া রইছেন, এই ঘরের ছাদ আস্তে করে সরে যায়। এরপরে জিবরাইল আর মিকাইল ছাদ ফাটায়া সরাসরি উপর থেকে ঘরের মধ্যে নামছেন। এর দ্বারা বোঝা গেল আজকে যে সফরটা হবে, এই সফরটা হবে ঊর্ধ্বমুখী উপরের দিকে, এবং এই সফরটা হবে একটা আশ্চর্য সফর। জোরে বল সুবহানাল্লাহ। নবীর কাছে এসে একজন মাথার কাছে আর একজন পায়ের দিকে বসছে। জিবরাইল মিকাইলকে ডাক দেয়া কয়, মিকাইল নবীকে ডাক দে। মিকাইল ডাক দেয়া কয়, ও ভাই জিবরাইল, নবীকে ডাক দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, বরং আপনিই ডাক দেন। জিবরাইল আমিন ভয়ে আছে, কেমনে ডাক দেই? নবী আমার বড় দুঃখ নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমায়া রইছে, কিভাবে আমি তারে ডাক দেব? জিবরাইল আমিন শেষ পর্যন্ত নিজের নরম এবং তুলতুলে গালটা আমার আপনার নবীর পায়ের তালুর মধ্যে আস্তে করে লাগায়া দিলেন, সুরসুরি দিলেন। আমার আপনার পয়গম্বরের ঘুম ভেঙে যায়। জিবরাইল আমিন নবী আলাইহিস সালামকে নিয়ে ওই উপরের দিক থেকে ঘর থেকে বের করিয়া সোজা হাতিমে কাবা বাইতুল্লাহর পাশে নিয়ে গেলেন। নবী আমার তখন বলেন, তখন যখন আমাকে ওই জায়গার মধ্যে নেওয়া হইল, তাকায়া দেখলাম দুইটা পাত্র। একটা পাত্রের মধ্যে দেখলাম জমজমের পানি, আর একটা পাত্রের মধ্যে যেন কি দেখতে পারলাম। তার মানে ওই পাত্রের মধ্যে এলেম আর হিকমতে ভরা। নবী আমার ডাক দিয়া বলে, আমার দিকে দেখেন। ও দোস্ত, আল্লাহর নবী বলেন, আমাকে চিৎ করে শোয়া দিল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম একটা ছুরি বা চাকু দিয়ে আমার এই জায়গার মধ্যে ছুরি বা চাকু ঢুকায়া দিল, একটা টান দিয়ে নাভি পর্যন্ত আনলো। এরপরে আমার ভিতর থেকে হাত বের করলো, জমজমের পানি দিয়া ধৌত করলো। ওই যে আর এক পাত্রের মধ্যে এলেম আর হিকমত ছিল, ওইটা এরপরে আমার এই হাড়ের মধ্যে ভরে দিল, আবার আগের জায়গার মধ্যে লাগায়া দিল। জিবরাইল এমন অপারেশন করছেন। আর জিবরাইল আলাইহিস সালাম উনি ছিলেন অপারেশনের ডাক্তার। আমার হাতটা আবার জায়গার মধ্যে লাগায়া দেওয়ার পরে জিবরাইল শুধুমাত্র উপর থেকে হাতটা দিয়ে একটা টান নিচের দিকে দেওয়ার সঙ্গে সঙ্গে সিলাই লাগে নাই, মেডিসিন লাগে নাই, সময় লাগে নাই, মুহূর্তের মধ্যে আমার পরিপূর্ণ জায়গাটা আগের মতো হয়ে যায়। এই সফরের শুরুটাই আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা যতবার প্রশ্ন করবেন ঘরের ছাদ কেমনে ছিঁড়ে গেল, কেমনে ফাটা গেল, আবার কেমনে আগের মতো জোড়া লাগলো, আর মেডিসিন ছাড়া, সিলাই ছাড়া, কেমনে সময় ছাড়া অল্প সময়ের মধ্যে ভালো হয়ে গেল। ভাই সুবহান, এই সুবহানাল্লাযী, এই সুবহান অর্থ হলো আল্লাহ সক্ষম, আমরা অক্ষম। আমাদের মাথায় ধরুক আর না ধরুক, এই সুবহান দ্বারা আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ সবকিছুতে সক্ষম। এজন্য এই ঘটনার শুরুতে আল্লাহ সুবহান যোগ করে বললেন, সবকিছুই দুনিয়ার মানুষের কাছে অসম্ভব হইলেও আমি আল্লাহর কাছে সবকিছু সম্ভব। জোরে বলেন না, আল্লাহ পারেন না? পারেন না? আরো জোরে বলেন, পারেন না? পারেন। নবী আমার ডাক দিয়া বলেন, উম্মতেরা শোনো। এমন সময় আমি তাকায় দেখি আমার সামনে একটা প্রাণী। এই প্রাণীটার নাম হলো বোরাক, কালার হইল সাদা। আর এই প্রাণীটা কত বড়, নবী আমার বলেন
গাধার চাইতে একটু বড় আর খচ্চরের চাইতে একটু ছোট। আবার বলছে কারাল হলো সাদা, একেবারে শুভ্র সাদা। গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এই প্রাণীটার নাম হলো বোরাক। যখনই আমার সামনে রাখা হইল, আমি নবী যখনই বোরাকটার উপরে উঠতে গেলাম, সঙ্গে সঙ্গে বোরাক দুষ্টামি করা শুরু করলো। এমন দুষ্টামি করা আরম্ভ করলো, তার মানে হইল আমার ওঠাটা বড় কষ্ট হচ্ছিল। জিবরাইল আমিন বোরাককে লক্ষ্য করে একটা ধমক দিল, আয় বোরাক, সাবধান সাবধান, কার সামনে নড়াচড়া করিস, এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। এমন একজন মানুষ আজকে তোর উপরে সোয়ার হতে যাচ্ছে, ইনি হলেন আল্লাহর সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানব। নবী বলেন, এই কথা বলার সাথে সাথেই বোরাক লজ্জিত হয়ে নিচের দিকে গর্দান দিয়ে চুপচাপ দাঁড়ায় গেল। আমি যেই মাত্র সোয়ার হইলাম, এই বোরাক চলা শুরু করলো। গতি কেমন, কয় তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, একটা করে লাভ দিয়ে তত দূর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ, কালকে সকালে নাস্তার পরে বলবেন, তাও চলবে। কয় দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, কয় যে একটা করে লাভ যে দেয় অত দূর পর্যন্ত যায়। অল্প সময়ের মধ্যে আমারে টান দিয়ে ফিলিস্তিনের জেরুজালেম সেই বাইতুল মুকাদ্দাসের সামনে এই গভীর রাত্রে নিয়ে হাজির করে দিছে। একটু জোরে কথা। জিবরাইল সেখানে গিয়া বোরাক থেকে যখন আমরা নামছি, এই বোরাকের লাগাম বাঁধবে কোথায়? তো মসজিদের সামনে একটা শক্ত পাথর, জিবরাইল এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে একটা ঠেলা দিছে, পাথরের এই পাশ থেকে ওই পাশে ছিদ্র হয়ে গেছে। এর মধ্যে রশি দিয়ে আর পরে বোরাকটা বাইন দেয় আমার এনে মসজিদে ঢুকছে। আপনার একটা গন্ত দেখি, যে বোরাক আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, আল্লাহ পাঠাইছে। আচ্ছা, এই বোরাক যদি বাইন দেয় না রাখে, তাও কি হারায় যাব? বাইরে রাখলো কেন? এই মেরাজটাই হলো উম্মতের জন্য শিক্ষা। উম্মত যখন মসজিদে যাইবা, মোটর সাইকেল নিয়ে যাইবা তো, বাইসাইকেল নিয়ে যাইবা তো, ভালো জুতা নিয়ে যাইবা তো, তোমার মোটর সাইকেলটা ভালো করে লক দাও, তালা দাও। বাইসাইকেলটা ভালো করে লক দাও, তালা দাও। 1500, 2000, 3000 টাকা দামের জুতা, যদি জুতাটা হেফাজত করে নামাজে না দাঁড়াও, তাহলে নামাজে তো দাঁড়াবে, খালি মনে মনে বলবে জুতা কি হারাই নাকি, জুতা কি হারাই নাকি। জোরে কন্যা কথা ঠিক কিনা? আর মসজিদ থেকে জুতা হারায় না, হারায় না। গত 4 দিন আগে আমার এলেঙ্গা মসজিদ থেকে আল্লাহর এক বান্দা জোহরের নামাজের সময়, আমরা যখন নামাজ পড়তেছি, জোহরের ফরজ করতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। এর মধ্যে মোটর সাইকেল লক দিছে কিনা জানি না, আমার মসজিদের ভিতরে সিঁড়ির নিচে রাখছে। এই 4 দিন আগের ঘটনা। জোহরের নামাজের সময় ফরজ নামাজ চলতে চলতে 2 রাকাত নামাজের মধ্যেই মোটর সাইকেল নেওয়া দেওয়ার খুঁজেই পাওয়া যায় না। মসজিদ থেকে গাড়ি, জুতা, জোরে কন্যা হারায় না, হারায়। আমি যে ইমামতি করি, এই 10 বছর এলাকা বাসস্ট্যান্ড মসজিদে নামাজ পড়াই, আমি গুনে গুনে রাখছি, আমারই জুতা হারাইছে 12 জোড়া। 12 জোড়া জুতা আমি নিজেই হারাইছি, গুনে গুনে রাখছি। শেষে যে এক জোড়া হারাইছে 3200 টাকা দিয়ে কিনছে, সাদা ধবধবা জুতা, একটা মাহফিল করছি। পরের দিন যখন নিয়ে গেল, গেটের সামনে দাঁড়ায় কইছিলাম, চোরের আক্কেল নাই গো, ইমাম সাহেবের জুতা জোড়া নেওয়া লাগবে, এখানে কি একটু খাতির করা যায় নাই? আমার একজন হুজুর আপনারটা মনে হয় বরকত মনে করে নিচ্ছে। আবার মাঝে মাঝে কিন্তু ধরাও পড়ে না, পড়ে না। ধরা পড়লে হাই রে মার দেওয়া দেয়, হজ করে আছে 4 বারে, এও দিয়ে ঘুষা। তা আমি একদিন নিজে থামায় বলছি, ভাই রাখেন, কি হয়েছে? হুজুর কি হয়েছে? 500 টাকাতে জুতা কিনছি, মাত্র 3 মাস বাড়াইছি। 500 টাকার জুতা কয় মাস বাড়াইছি? 3 মাস বাড়াইছি। এই জুতা নিয়ে গেছে, মারবো না মানে? আমি বললাম, ভাই ও তো গরিব মানুষ, মূর্খ মানুষ, পেটের দায়ে দিছে, তাই যেই মার দেওয়া দিলেন। আঙ্গদেশে কত শিক্ষিত মানুষ, এমপি মন্ত্রী যারা ছিল, এরা কলমের খোঁচা দেয়। দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা, এদেশ থেকে যারা বিদেশ পাচার করলো, স্যান্ডেল চুরি করলে যদি এ পরিমাণ শাস্তি হয়, তাহলে ওই বড় বড় চোরদের, শিক্ষিত চোরদের আর কি পরিমাণ শাস্তি হওয়া উচিত? এটা জোরে কন্যা কথা ঠিক কিনা? এদের চাইতে ওরা হলো সবচাইতে বড় চোর। ওদের শাস্তি ইতিমধ্যে শুরু হয়েছে, এবং যারা রেহাই পেয়েছে, কেউ রেহাই পাবে না, শাস্তি সকলেরই হবে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। নবী আমার বলেন, জিবরাইল যখন মসজিদের ভিতরে আমার নিয়ে যায়, গিয়া দেখি গভীর রাত,
মসজিদ একেবারে ঝকঝকা চকচকা, কাতার বন্দি হয়ে সব মুসল্লিরা বসা। আমি চিন্তা করলাম রাত হইল গভীর, কি ব্যাপার এত মুসল্লি মসজিদের মধ্যে কোত্থেকে আসলো। ভালো করে নজর করে তাকায় দেখি পৃথিবীর কোন সাধারণ মুসল্লি নয়, আদম বাবা থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য কাতার বন্দি হয়ে বসা। সামনের কাতারে তাকায় দেখে আব্বা আদম নবী বসে রয়েছে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, দাউদ নবী বসা, সুলাইমান নবী বসা, ইব্রাহিম আলাইহিস সালাম বসা, মূসা কালিমুল্লাহ বসা। এক কথায় আদম বাবা থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূল এই মসজিদের মধ্যে কাতার বন্দী হয়ে বসে রয়েছে। সবাই তাকাতাকি করে, ইমামতিটা করবে কি? হুজুর যদি বেশি তাকাতাকি হয় না, হয় না, সব বসে রয়েছে, ইমামতি কে করবে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর হাতটা ধরে কয়, হুজুর ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ বললেন। নবী আমার ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, এখানে আমার চাইতে সিনিয়র নবীরা আছে। দেখতে পাচ্ছি আদম বাবা আছে, হযরত ইব্রাহিম খলিল আছে, নূহ পয়গম্বর আছে। এত বড় বড় নবী থাকতে, সিনিয়র মুরব্বী নবী থাকতে আমি ইমামতি করব? জিবরাইল আমিন ডাকতে বলে, হা, সমস্ত নবীরা হলো উম্মতের নবী, সমস্ত নবীরা হলো উম্মতের ইমাম, আর আপনি শুধু উম্মতের নবী নন, উম্মতের ইমাম নন, আপনি নবীদেরও নবী, আপনি নবীদেরও ইমাম, আপনি হলেন ইমামুল মুরসালিন। ইমামতি না করলে তো আর ইমাম হওয়া যায় না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে একত্রিত করেছেন। আজকে আপনাকে ইমামতি করায়া আল্লাহ তাআলা বুঝায়া দিবেন আপনি হলেন তামাম পৃথিবীর মধ্যে সকল নবীদের ইমাম, আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم। নবী আমার বলেন, সমস্ত নবীদের মধ্যে আমি হলাম উত্তম নবী, আর সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মত হলো উত্তম উম্মত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতি করে আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণিত করলেন। এখান থেকে বোঝা যায় সমাজে যত মানুষ আছে এদের মধ্যে ইমাম সাহেব হলো শ্রেষ্ঠ মানুষ। ঠিক দুজন বললো, বাকিরা মনে হয় বিশ্বাস হলো না। বিশ্বাস নাই, বিশ্বাস নাই। আমরা দাম দেই আর না দেই, এই মহল্লার ভিতরে, এলাকার ভিতরে, দুনিয়ার ভিতরে নবীকে যেহেতু ইমামতি করায়া সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, ইমামতি করে প্রমাণ দিলেন, এখান থেকে বোঝা যায় জগতে যত মানুষ আছে, মহল্লা যত মানুষ আছে, এদের মধ্যে ইমামতি যে করে ইমাম সাহেব হইল এই সমাজের শ্রেষ্ঠ মানুষ। একটু আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাগ হইেন না, রাগ হইেন না। রাগ হইলেন কি আপনারা? কেউ যদি 7 বছর বিনা বেতনে আযান দেয় অথবা 12 বছর, নবী বলছেন সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। একজন আমারে কয়, হুজুর তাহলে তো কোনো মুয়াজ্জিন তো পাবেই না। আমি বললাম কে? আমরা তো আঙ্গ হুজুরের বেতন দিয়ে রাখছি। আমি বললাম, মিয়া ভাই, আমরা আঙ্গ দেশে মুয়াজ্জিন সাহেবের যে বেতন দেওয়া না দেওয়ার মতোই। কাকা কথা বল না কে? না দেওয়ার মতোই। এই জন্য রংপুরে এক মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দোকান পরে বসে থাকে, হে জামাতে যায় না। আর লোকজন নামাজ পড়ে যায়, আর কি ব্যাপার? তোমার ডাক শুনে আমরা নামাজ পড়তে যাই, তুমি নামাজে যাও না কেন? বেতন কত? বেতন তো দেই 3000 টাকা মাসে। 3000 টাকার আবার নামাজও আযান দেই, তাই তো বেশি। জোরে খন্দা কথা ঠিক কি নাই? আমরা যে বেতন দেই আল্লাহ পাকের রহমতে ইমাম আর মুয়াজ্জিন সাহেব রওয়া না দেওয়ার মতোই। একটু বিবেচনা করার দরকার। জোরে বলেন না আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার আমল করার তৌফিক দান করেন, আমিন কোন। ওয়াজ লম্বা হয়ে যেতেছে মনে, বিরক্ত হচ্ছেন? আমি একটু আল্লাহ রাসূল একটু আসমান দেখালে ঘুরাই আই, আবার এই মসজিদে আইলে একটু টান দেখালি ওই মক্কায় নিয়েই আমি ওয়াজ শেষ করে দিব।
যে বক্তা 5 ঘন্টা ওয়াজ লম্বা করবার পারে, ওই 5 ঘন্টার ওয়াজ আবার 5 মিনিটে শেষও করবার পারে। আপনারা টেনশন করেন না, বিরক্ত হওয়ার আগেই ছেড়ে দিব। আল্লাহ তৌফিক থেকে আমিন কর। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। নামাজ যখন শেষ, সকল নবী রাসূল মেম্বারে পাশে দাঁড়ায় বক্তব্য দিলেন। সকল নবীদের বক্তব্যের সার মর্ম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আমাদের মাঝে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এরপরে নবী আমার ঊর্ধ্ব জগৎ শুরু হয়ে গেল। এখান থেকে দোস্ত উপরের জগৎটা সফর শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ঊর্ধ্ব আকাশে ওরা আরম্ভ করলেন, নবী আমার বলেন এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের পর। আবার দোস্ত প্রথম আসমানের নিচ থেকে নিয়ে একেবারে ছাদের উপর পিঠ পর্যন্ত পুরুত্বটা হলো 500 বছরের পর। আল্লাহর নবী বলেন কিছুক্ষণের মধ্যে একটা টান দিয়া আমাকে একেবারে প্রথম আসমানের গেট পর্যন্ত নিয়ে যাওয়া হইল। সালাম দেওয়া হইল, ভিতর থেকে জিজ্ঞেস করা হইল, পরিচয় দেওয়া হইল। আমি প্রথম আসমানে গিয়ে দেখি একজন পয়গম্বর প্রথম আসমানের মধ্যে বসা। রাখলাম কথা। এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের মধ্যে একজন পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে তৃতীয় আসমান, সেখানে একজন পয়গম্বর বসা। এরপরে চতুর্থ আসমান, সেখানে একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে পঞ্চম আসমান, পঞ্চম আসমানে গিয়ে দেখে হযরতে মূসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে বসা আছেন। উপরের দিকে রওনা শুরু করে দিলাম। আল্লাহর নবী বলেন যে ষষ্ঠ আসমানে চলে গেলাম, সেখানে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে সপ্তম আসমান, একেবারে সপ্তম আসমানে গিয়ে দেখে মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সঙ্গে টেক লাগায় হেলান দিয়ে বসা আছে। ও দোস্ত, বাইতুল মামুরটা বলা হয় ওই যে মক্কার জমিনে যে বাইতুল্লাহ আছে, ওই বাইতুল্লাহর সোজা উপরে 7 আসমানের উপরে একটা ঘর আছে। ওটা হলো ফেরেশতাদের কিবলা, জমিনে এটা হলো মানুষের কিবলা। আর 7 আসমানের উপরে যেটা, ওটা হলো ফেরেশতাদের কিবলা, ওটাকে বলা হয় বাইতুল মামুর। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন সিদরাতুল মুনতাহা। ও দোস্ত, খুব ভালো করে বুঝবেন, সিদরাতুল মুনতাহা বলা হয় শেষ স্টেশন। এই পর্যন্ত আসার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো নবী আমার, এখান থেকে আমার আর উপরের দিকে যাইবার কোনো ক্ষমতা নাই, এখান থেকে আপনাকে একাই যেতে হবে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, কেন তুমি উপরের দিকে যাইতে পারবা না নবী গো? এই পর্যন্তই হলো আমার শেষ স্টেশন, আর পাওয়ার